গাজীপুরের শ্রীপুরের মাওনা বাজার এলাকায় একটি পুকুর থেকে ককটেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে যৌথ বাহিনীর সদস্যরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শিহাব খান। শিহাব খান, এই যে গাজীপুরের শ্রীপুরের মাওনা বাজার এলাকায় যে ককটেল উদ্ধার করা হয়েছে, এ সম্পর্কে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? দেখুন, আজ সকাল ৮টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বাজার এলাকার পিয়ার আলী কলেজের যে কলেজটি রয়েছে, সেই কলেজেরই একটি পুকুর থেকে পুকুরে কিন্তু স্থানীয় কয়েকজন জেলে কিন্তু মাছ ধরতে যায়। তারা মাছ ধরে মাছ ধরার জন্য জাল নামায় পুকুরে। জাল টেনে তোলার সময় মাছের সাথে একটি ব্যাগ উঠে আসে। ব্যক্তি উঠে আসার পর ব্যাগটি খুলে ভেতরে বোমা সদৃশ অর্থাৎ ককটেল সদৃশ বস্তু দেখার পর তারা কিন্তু আপনার স্থানীয় জাতীয় জরুরি সেবা নম্বর 999 বিষয়টি জানায়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসে। পাশাপাশি র্যাব সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনী অর্থাৎ যৌথ বাহিনীর সদস্য ঘটনাস্থলে এসে পুরো এলাকা কিন্তু ঘিরে রাখে। ঘিরে রাখার পর তারা ঘিরে রাখে। পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের 8 ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্যরাও কিন্তু ঘটনাস্থলে এসে বোম ডিসপোজাল ইউনিটের অপেক্ষা করতে থাকে। কিছু সময় আগে অর্থাৎ বেলা 1টার দিকে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে 7টি ককটেল কিন্তু উদ্ধার করেছে। 7টি ককটেল উদ্ধার করে তারা এখন এই ককটেলগুলো একটি খোলা স্থানে নিয়ে যাচ্ছে, যেখানে ককটেলগুলো তারা নিষ্ক্রিয় করবেন বা বিস্ফোরণের মাধ্যমে তারা নিষ্ক্রিয় করবেন বলে আমরা জানতে পেরেছি। এই ঘটনার পর এই এলাকায় কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সাধারণ মানুষ যারা এই এলাকার বাসিন্দা আছেন, তারা কিন্তু সামগ্রিক বিষয়ে এই ককটেল উদ্ধারের বিষয়ে কিন্তু তারা বেশ আতঙ্কগ্রস্ত। আমি একটি তথ্য জানিয়ে রাখি, প্রায় সপ্তাহখানেক আগেও কিন্তু এই এলাকায় মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশের 3টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। পাশাপাশি পুলিশের 4 থেকে 5 জন সদস্যকে কিন্তু মারধর করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন যে ওই সময়ই হয়তো এই ককটেলগুলো এখানে আনা হয়েছিল পুলিশের উপর হামলার উদ্দেশ্যে। পরবর্তীতে হয়তো ককটেলগুলো আর কিন্তু নেওয়া হয়নি। এই পুকুর থেকে ককটেল উদ্ধারের ঘটনায় এলাকায় কিন্তু বেশ আতঙ্ক বিরাজ করছে। এই ছিল গাজীপুরের শ্রীপুর থেকে ককটেল উদ্ধারের সবশেষ খবর।